ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা বেশ দেরিতে আপলোড হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম আমার বিয়ের কেনাকাটার ব্লগগুলো সমস্ত কিছু একসঙ্গে দেব, কিন্তু আজকে দেখলাম এই ব্লগটা যদি একসঙ্গে করতে যাই অনেক বড় হয়ে যাচ্ছে, তাই দুটো পার্টে দিলাম। আমার জন্মদিন, বাড়ি থেকে 1900 কিলোমিটার দূরে আছি। জন্মদিনে কলকাতায় থেকেছি অনেকবার, কিন্তু এত দূরে বাড়ি থেকে থাকিনি। তো আমি একা নেই, পায়েল রয়েছে এখানে। আমার জন্মদিনের স্পেশাল মেনু রান্না করছে। এই যে আমাদের কালকে পায়েস হয়ে গেছে, আজকে শুক্তোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে অলরেডি। ভাত ফুটছে, বেগুন এখানে কড়ায় চাপানো হয়ে গেছে, আর এই 4 রকম ভাজা আর 1 রকম ভাজা ইনক্লুড হবে, 5 রকম ভাজা। মিষ্টির কি খবর? হ্যাঁ, কেন জন্মদিন মিষ্টি ছাড়া কি করে হবে? আমাকে তো মিষ্টি খেতে হবে। মিষ্টি মুখ থেকে 4টে মিষ্টি অর্ডার দিয়ে দিচ্ছ। মিষ্টি চলে আসবে, মিষ্টি দই চলে আসবে। আগের দিন অভিজ্ঞতা, বৃন্দাবন, সায়নী ওরা এসেছিল আমাদের এই এয়ারবিএনবিতে। হ্যাঁ, দীপশিখা যেহেতু নেই, ও মিস করে গেছে, আমরা খুব মিস করেছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া আনন্দ সব কিছু হলো, কিন্তু সেটা প্রি সেলিব্রেশন ছিল। আর আমার জন্মদিন আজকে, তো আজকে ফার্স্টে আমার অফিস গ্রুপ থেকে আমার একজন কলিগ উইশ করেছে, তারপরে আমাদের বাঙালি গ্রুপ থেকে সবাই, বাচ্চাগুলো, আমার ম্যানেজার। এই তো চলছে। মিষ্টিটা কিন্তু আনতে হবে, এরকম করিস না। অর্ডার দিয়ে দেবো মিষ্টিটা, মিষ্টি মুখ থেকে। কে যাবে আবার এতটা দূর? অফিস চলছে এখন, মিষ্টি এসে গেলেই একদম সম্পূর্ণ। আর আজকে আমাদের প্ল্যান রয়েছে অফিসটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো 4:30 5টার মধ্যে। হ্যাঁ, পায়েল লিভ নিয়েছে, আর আরে তোর অনেক ছুটি আছে, আমি আগে অনেক ছুটি নিয়ে নিয়েছি, সেই জন্য আমি নিতে পারিনি। মা সকালবেলায় পুজো দিতে চলে গেছে, তো এখানে রান্না পায়েল নিয়েছে, রান্নাগুলো করছে। কেমন করবি রে রান্না? বলছে হয়ে যাবে। কখন হবে? আমাকে সকালেই উঠে বলেছে 3টে খাওয়া দাওয়া হতে পারে আজকে। সেই সিদ্ধান্ত, সেই মনটাকে সেরকম ভাবে প্রস্তুত করো। এখনো আমি দেখতে পাচ্ছি মাছ এখানে, এটা কাতলা মাছ, এটা বাটা মাছ, এটা পার্সে, এটা চিংড়ি, এটা মাছের মাথা। কি করবি রে, কখন কি করবি বল? আমাদের রান্না একের পর এক কমপ্লিট হচ্ছে, আর দেখে বেশ ভালো লাগছে। খুব ভালো রান্না করছিস, গন্ধগুলো খুব ভালো উঠছে। এই দেখো, আমি এক ঝলক দেখাচ্ছি। এইখানে ভাজা দেখো, 5 রকম ভাজা, কাঁকরোল, বেগুন, আলু, ঢেঁড়স আর বাটা মাছ। আর এইখানে দেখো একটা দারুণ তরকারি, সর্ষে পার্সে। ও, আর কি হচ্ছে ওখানে? এই যে নিচে দেখো শুক্তো, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এখানে মিষ্টি এসে গেছে, মিষ্টি এসে গেছে। এখানে আছে মিষ্টি দই, আর ওপরে আছে শাঁখ সন্দেশ। জন্মদিন জমে উঠেছে। দারুণ দারুণ রান্না করছিস রে। ফ্রিজের মধ্যে আর কি আছে? কোল্ড ড্রিঙ্কস আছে, আইসক্রিমটা শেষ হয়ে গেছে না? ফাইনালি এতদিন ধরে এত আয়োজন, কতদিন ধরে কেনা, মাছের দোকান থেকে মাছ, চাল, সবজি, কালকে রাত্রি থেকে রান্না, আর আজকে এখানে সব একটু একটু করে করতে হয়েছে, সব একটু একটু করে খুঁজে বের করেছি কোথায় মাছ পাওয়া যায় ভালো, কোথায় ভালো মিষ্টি পাওয়া যায়, কিভাবে কি করব। তো সর্ষে গুঁড়ো পাওয়া যায় না এখানে, আমি অনেক খুঁজে তারপর সর্ষে গুঁড়ো পেয়েছি। ঠিক আছে,
কতগুলো পদ আছে আমি শুধু গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা পদ। পুরো জমে যাবে। ব্যাঙ্গালোরে এসে এত কিছু আমি এক্সপেক্ট করিনি, কিন্তু কদিন ধরে আস্তে আস্তে উদ্যোগটা পায়েলে নিয়েছিল যে আমার জন্মদিন আসছে, ভালো কিছু একটা লাঞ্চ হোক। আজকে যদিও আমার অফিস চলছে, আমি ছুটি নিইনি, পায়েল ছুটি নিয়ে রান্না বান্না করছে। যাক, শেষে এত কিছু আয়োজন, এত খাবার দাবার, আমার দারুণ লাগছে। মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা আর চিকেন নাগেটস। এরপর এখানে পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল শুক্তো। তারপর এখানে ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর শসা নর্মালি। এবার চাটনি, পায়েস, দই আর মিষ্টি। আমাদের অলমোস্ট একটা। কালকে রাত্রিবেলা আমরা পায়েসটা করে রেখেছিলাম, তুই করেছিলি, আমি কিছু করিনি, যদিও একটুখানি জিনিসপত্র কেটে দিয়েছিলাম। আর হ্যাঁ, আর আজকে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে সিধা অফিস লগ ইন করেছি সোজা, আর ও উঠেছে। আমার একটা মিটিং ছিল, সেটা করেছি, ততক্ষণে অলরেডি কেটে কুটে রান্না চাপিয়ে দিয়েছে। তো 3 ঘন্টা লাগলো, 11টা থেকে 12টা, একটা দুটো লাগেনি, একটা 20-তে, একটা 20-15 হয়ে গেছে। 10:30টা থেকে আমাদের রান্না শুরু হয়েছে, 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টার মধ্যে শেষ। বাপরে, প্রো রান্না। হ্যাঁ, রান্না শিখে গেছি। তুই প্রো ম্যাক্স। এবার খা, শুরু কর, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা আইটেম বাদ চলে গেল, এই যে লিমকা। তাহলে কতগুলো আইটেম হলো? 17টা। পায়েসটা, প্রথম পায়েসটা দিয়ে শুরু করছি। অসাধারণ খেতে। আর একটু মিষ্টিটাকে নি। আমাদের এখানে একটা বাঙালি দোকানের মিষ্টি। দারুণ খেতে রে মিষ্টিটাও। এত কিছু আইটেম, খেতে খেতে অনেক সময় লাগবে। শান্তি করে খাচ্ছি, খেয়ে আবার কথা বলছি। হ্যাঁ, আজকে আমাদের প্ল্যান আছে বেরোবো, তখন সেই জার্নিটা, সব জায়গাটা দেখাবো। এখানে সাউথে সিল্ক শাড়ি পাওয়া যায়, তো আমরা সেই মার্কেটটা দেখতে যাবো আজকে খাওয়ার পরে। চলো, টাটা। লং ডে। বিকেলে বেরিয়ে পড়েছি শাড়ির দোকানে, অনেক কিছু কেনাকাটির আছে। পরের ব্লগটা আসছে সেই সংক্রান্তই, আর এরকম প্রচুর ব্লগ আসছে। আমাদের এই ব্লগটা দেখে জানিও কেমন লাগলো, আর পরের ব্লগ দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে